কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে চা গভীর মনোযোগ দিয়া শুনবা। আজকে মনে করছিলাম বেশি দেরি করতাম না, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাগে, আলম ভাইয়ের তো নাইয়া বেড়াইয়া জিভা দিয়া লাগে, কি তার হতাম কুমালা হতাহতি বন্ধ। মার হাবা কয় না রে, আজ হতাহতি সব নিয়ত ছেড়া দেন সবাই, আমিন কন। ওই যে কইলাম বালার গড়ও ভালো হয় না, কারণ আছে তো, এই কথাটা তো এমনি এমনি কইছি না। এক বেড়ায় ওই যে টাউন হলে যে নার্সারি ইয়া চলতেছে বৃক্ষ মেলা, কি মেলা, বৃক্ষ মেলাত গেছে পরেতে গ্যাসের একটা ইয়া আনছে, আঙ্গুরের চারা, আঙ্গুর গাছের চারা পাওয়া যায় এখন, কলবের আঙ্গুর ধরে, বাংলাদেশে এত মিষ্টি হয় না তবে ধরে। তে গিয়াসেরা চিন্তা করলে আচ্ছা একটা আঙ্গুর গাছ লইয়াই, তো একটা 500 টাকা দিয়া সুন্দর সে একটা আঙ্গুরের চারা আনছে পরে তার মারে নিয়ে কইছে আম্মা এটা মাইজি গেছে কি তার ভূত, এটা কি তা আম্মা এটা আঙ্গুরের চারা, এবিডি এটা দেখে কান্দা দিছে। কিন্তু আম্মা কান্দ করে আরে তোর নানায় মরণের আগে দিয়ে আঙ্গুর আঙ্গুর করছে, রাজগঞ্জ বাজারে গিয়ে দেখে এই কিসমিসের মতো ফটো ইয়ে রয়েছে দুইটা, টিপ্পাতে প্যাক ফোটার রসও বার করতাম পারছি না, এই তোর নানা দিয়া এইটা মুহ দিছে পরে জাগাত মারা গেছে তোর নানা, এই আঙ্গুরটার লেগে মারা গেছে না এতদিন, এই আঙ্গুরটা খাইয়া সেটা তোর নানায় মারা গেছে, এই আঙ্গুর গাছ আনসূত্রে ফুট লাগা ওখানে এটারে ঘরের কান্দা দিয়া লাগাইছে, লাগাইয়া রেগুলার পানি দিতে আছে তার মায়, আল্লাহ করলে এটা বাইতে আছে এরকম ফান ফাতার মতো বড় বড় ফাতা হইতে আছে, নেট কইরা দিছে উডানো, এটারে সুন্দর করে বাইক। আহা এটা সুন্দর করে আলম ভাই বাইয়া ফুটাটা উঠান লইয়া দিচ্ছে, আবার গৃহস্থ করে না গ্রামদের সাইড তো, তারা আলম ভাইরা বাড়ির সামনে দিয়ে অনেক জায়গা না, এরকম বড় জায়গার ভিতরে সুন্দর করে বাইয়া এটা অনেক বড় হয়েছে, ফুটাটা উঠান লইয়া লাইছে আঙ্গুর গাছটায়, ফুল করে কড়া ধরে না, ফুল করে কড়া ধরে না, এবিডিওকে ফুটরে গাছ যায় লাগাইলে আদর যত্ন করলাম, এটা দিয়ে ফুল ধরে কড়া করে না দিই। আম্মা ওই ব্লক সুপারভাইজার না, কৃষি ব্লক সুপারভাইজার আছে, আমরা এলাকার যে দায়িত্ব এবারে হুন্ডা দিয়ে দেখছি আইয়া যায়, এবারে একদিন আমরা ভিতরে রয়ে তুইব, তা এবারে কইয়া আনছে ভিতরে, এবারে ভাই কেন ধরে না, এটা আমি কেমিক্যাল দিয়ে পরীক্ষা করলে কইতাম ফারাম, তো আচ্ছা কেমিক্যাল লইয়া আইসে এবারে হুন্ডা দিয়া আন্না সেটা উড়ানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে, এবারে পরীক্ষা করবো হন, একটা ফুরান ফাতা আনেন, আঙ্গুর গাছের একটা ফুরান ফাতা আনেন, শক্ত সে একটা ফাতা আনেন, তো ফাতা আন না সেটা কেমিক্যালও চুবা দিয়া না, আর একটা নরম ফাতা আনেন, একটা ডাবগা আনেন, একটা সিহন ডাবগা আনছে, আনি সেটা চুবা দিয়া কয় ধরত না, কি কয় ধরত না গেরে, কয় যাত্রা বেড়া পড়ছে, যাত্রা কি পড়ছে, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা বিয়ার ভিতরে না চাইয়া গাওয়াইয়া গায়ে হলুদের নামে বেড়া বেড়ির একটা ফেসফুস লাগাইয়া এরপরে তুমি বিয়া শাদী করাইবা, বালা বাচ্চার আশা করো, বালার গড়ো ভালো হয় না কেমনে রে ভাই, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা তোমার ছেলে মুসলমান ভালো ইসলাম শিখে ফেলবে, এটা তুমি আশা করো কেমনে? সুতরাং চেষ্টার পরেও বিফলে যাইতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি কোনটা কোনটা গোনা আপনি আজকে চিহ্নিত করেন, কোনটা কোনটা সওয়াব আপনি আজকে চিহ্নিত করেন, নিয়ত করেন। গোনা যারে কয়, এটা ছোট গোনা হোক বড় গোনা হোক, গোনা যারে কয় আমি করব না, সওয়াব যারে কয় আমি ছাড়ব না, ঠিক কিনা? আমি যদি শুনি এটারে সওয়াব কয়, এটা আমি করাম, আমি যদি শুনি যে এটারে গোনা কয় আমি করব না, যত মজা লাগুক সবাই মিল্লা করুক, সবাই মিল্লা করলো গোনা গোনায়, একজনেও করলো গোনা গোনায়, তবে সোয়াবের ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন ফরজগুলাকে, ঠিক কিনা? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হইল ফরজ আমল করা। এখন ফরজ কারে কয়? মৌলিক 4টা ফরজ আছে ঈমান আনার পরে। যেমন আপনারা যখন আল্লাহ ডাক দিয়া কইছে নবী যে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই মিল্লা পড়ো লা ইলাহা,
মুহাম্মাদুর সবাই জুড়ে পড়বেন, এটা ইমানের প্রশ্ন। লা ইলাহা মুহাম্মাদুর পড়ো। তো নবীজি যখন কইছে পড়ো, আমরা কইছি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ছি। পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কই জি। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই, মওজুদ নাই, মকসুদ নাই। তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আমার সব, তুমি আমার সব। সুবহানাল্লাহ কইতেন না? তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে তোমার করাম, কিছু চাইলে তোমার কাছে চায়াম, এরপরে দিলে তুমি দিবা। আমরা সাইডও ফেল দৌড়াদৌড়ি করতাম পারতাম না, আর আমরা দৌড়াদৌড়ি করি না, মানুষও না। তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে কার করবেন? ফিরার ফাও গিয়া সেজদা দিবেন? মাজারও গিয়া সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? ভালো করে বুঝালন, কারে সেজদা দিবেন? চাইবেন কার কাছে? দিতে পারে যিনি, তিনি কে? এই বিশ্বাস আমরা আসেনিও। এই যে ফারে যে এটা সত্য নি, একটা উদাহরণ দিলে বুঝবেন। তার পরীক্ষা হইল 10টায়। কয়টা আছে স্যার? তার পরীক্ষা হইল 10টায় ভিক্টোরিয়া ইন্টার শাখায়। ভিক্টোরিয়া ইন্টার শাখায় তার পরীক্ষা। খেতাসার জৈনপুরে হুজুরের বাড়ির ঘাটাত কেটে রয়েছে 10টা বাজনের 10 মিনিট বাহি। পরীক্ষা কটায়? তো 10টা বাজনের 10 মিনিট বাহি। জাগরজুলিতে যেই সিএনজি দিয়ে আর অটো দিয়ে সবজি বড়া, কোনোটার ভিতরে তার উডনের কোনো সুযোগ নাই। তে কিরমিরাইতেছে, টেনশনে তার চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর কাঁপতে আছে। 10 মিনিট আছে, আমি ইন্টার শাখায় যাই কেমনে? এরপর যদি রানীর বাজার জামো পড়ে, এরপর যদি কান্দির পর মোরসাটার জামো পড়ে, তো আমি 10 মিনিটে কেমনি গিয়ে পরীক্ষা দেন? এইরকম একটা টেনশনে তার নাইয়ারা সিফা দিয়া রয়েছে। তাই ডাক দিছে আল্লাহ। আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নিও। আল্লাহ তো শুনে লাইছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তো এতক্ষণ যে আছে মনে হোক দেখছে যে আর উপায় নাই, তে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ। আল্লাহ কইয়া ডাকটা দিতে দিলে আল্লাহ দুহুন্না লাইছে। আল্লাহ কয় টেনশন করে ইচ্ছা ওহর 10 মিনিট আছে, আমি ইচ্ছা করলে নিতাম পারি। এমন সময় কইতে জানি জাগরজুলির এই দিকতে একবার একটা পালসার হুন্ডা লই আইছে, ঘুম করে আইয়া তার সামনে খেড়া করাইছে। খেড়া করে কয় ভাই আপনার যদি টেনশন লাগে কিতা? কয় ভাই 10টায় পরীক্ষা, মাত্র 10 মিনিট বাকি আছে, কিতা করতাম? নাইয়ারা সিফা দিয়া রয়েছে। কয় ফাল দিয়ে উঠেন, শক্ত করে বন, আমারে দৈরা রাখেন। এবার আর আঞ্জা দিয়া দৈরা রাখছে, এবার কেমনে জানি ঘুক হইয়া ভিতরে দিয়া টান দিয়া ওই রানীর বাজারের এগুল দিয়া অসুখ তোলাতে ডাইনি দিয়া ঢুকিয়া ইন্ডাস্ট্রির ভিতরে দিয়া এবার টান দিয়া আরে ওই ইসলামী ব্যাংকের সামনে দিয়া সিফারা দিয়া গিয়া ভিক্টোরিয়ার দহিন। সোবাহান আল্লাহ কয় না রে। ভিক্টোরিয়ার ফহিরের দহিন ফাড়ে দিয়া তারে নিয়ে গো করে খেড়া করাইয়া আরো 3 মিনিট বাহির হইছে। কেডা 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 এটা? তুমি বুঝো কিচ্ছু? তুমি কোনো হিসাব বুঝো? কাড়ায় কাড়ায় এখন হুন্ডা লইয়া ইয়ে তোমার ডাক দিয়া তুই লালায়, তুমি কিছু আনতে আছে বুঝছো না? করাইছে কাড়ায় আল্লাহ। হেতারে তুই হুন্ডা লইয়া বরিশিদ করতি টানতে যাই বিয়ে না খেতা সারিয়া পুরুষের বাড়ির গাড়াত একটা খেরুইছে পরীক্ষা, তুমি যাইবা না? হ্যাঁ খেরুইছি তখন চা খাও বুঝে তাতে যা তারে বোধ হয় আল্লাহ ফেরেস্তা দিয়ে গুতা দিছে। তে উঠতে সেরা হুন্ডা স্টার্ট দিয়া ইয়া সেটা এখনো ব্রেক করছে করে সেরা তার লইও মা ইয়া সেরা পরীক্ষার হলো নামাই দিছে আরো 3 মিনিট বাহি। কেডাইডা? ফারিনি আল্লাহ। আগে ফারতো, এখন বোধ হয় ফারে না। ফারেনি ফারেনি। আমরা তো সাইটামে শিখছি না, হন সাইটামে তো শিখছি না। হন মূর্খ জাহেল আমরা, নাদান মানুষ, কেমনে সাউন্ড লাগে এটাও তো শিখছি না। আরে চাইলে যে দেয় প্রমাণ আছে তো, আসেনিও কথাটা। আরেকটা মনে পড়ছে কইলে তা এই কথাটা দেখেন, ওই যে হুজুরে যে ওয়াজ করতে সালাম ভাই, হুজুরে ওয়াজ করতে আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে, কথা কোনো দোয়া লগে লগে। এই কথা হয়নি মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে। মা বাপ যে কি জিনিস রে, বুঝবি দোয়া কি জিনিস। মায় দোয়া করছে ফুতের লেগে আর কবুল হইছে না, এমন একটা দোয়াও নাই, ঠিক কিনা কম? মার লাগিয়া করবো। যে আগে আমার চাচায় দেখছি, আমি যখন ঢুকতে আসি, যখন আব্বা আম্মার কথা কয় ওকে কিচ্ছু ফারচ্ছা মনে মনে দরকার কিতা, মনে মনে দরকার। তুই রিক্সা চালা, তুই অটোর ড্রাইভার, তুই একটা আপেল কিনান, একটা মালটা কিনান, একটা মালটা লইয়াতে খুঁড়ো করিয়া তার সুইটটা সেটটা বেশি তে করছে কি, তাকে ঢুকিয়ে বাথরুমও ঢুকিয়ে দরজাটা বন্ধ করে লাইছে। মায় কয় কি তারে ফুট? কাম্মা আমি তো গরিব মানুষ, তোমার লেগে পারি না, একটা মালটা আনছি গো আম্মা,
তো এটা যদি এখন কাটি তোমার নানাত করে তোমার বেড দিয়া লাইব, সুইটটা সাইটটা বেড দিয়া খাইয়া লাইব, তুমি তো তোমার রু দর পড়তো না, এলাকা দরজা বন্ধ করে লাইছি, তুমি খালি কমা এই মালটাটা খাইবা, আমি কাটটা কাটটা দিতেছি, তুমি সুবহানাল্লাহ কয় না। দো মায়ের দো গাল ভাইয়া ভাইয়া পানি পড়তেছে, কি আর মালটা খাইবে বেডি, কি তা আবার পুত্রা কি পুত এটা, সুবহানাল্লাহ কইতেন না। আর বুঝি দোয়া লাগে, আর দোয়া লাগে, কিচ্ছু কোন লাগতো না। এই যে সোহের পানিটা পড়ে গেছে গেছে, তুমি বুঝছো না তো কিচ্ছু। তুমি মক্কা মদিনা যাও, বছরে বছরে মক্কা যাও, বছরে বছরে মদিনা যাও, জান্নাত বিচারণের লাগিয়া, জান্নাত দি তোর গড়রে, তোর মার পায়ের তলে। তুই মক্কা শরীফ মদিনা শরীফ বছরে বছরে যাস কি, হজ ফরজ হয়েছে তোর উপরে একবার, তুই প্রত্যেক বছর খেয়ে যাস, তোর মার পায়ের তলে দি তোর জান্নাতরা ফুড়া রইছে। ওই যে রিক্সাওয়ালা একটা মালটা খাওয়াই লাইছে, তেদো তার জান্নাতরা রেজিস্ট্রি কইরা লাইছে। লেহাই লাইছে তো, মায় তো দোয়া করে লাইছে। আল্লাহ আমার মায়ের ডাক দিয়ে আল্লাহ, আল্লাহ ও আমার ফুতে কমলা খাওয়াইছে, আমার মালটা খাওয়াইছে, তে কইলাম জান্নাত যাও না লাগবে, এটা কইলাম আমার দাবি। এখন আল্লাহ তো মার দোয়া তো ফিরায় না, তো সুবহানাল্লাহ কইতেন না। আচ্ছা মার দোয়া যে কবুল, এটা সত্য নিরা। তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল, একটা মাহফিলও বইয়া রইছে, 12 বছর হয়েছে চাচা বিয়া করছে, তার সুইটটা সাইটটা হয়েছে না। কয় বছর? 12 বছর হয়েছে বিয়া করছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে না। 12 বছর ধরে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল, তে মাহফিলও বইয়া বইয়া সবজি ওয়াজ শুনছে, শুননা সেরা তা কাজে বাদ গিয়া লই না। হুজুরে কয় কমলা মালটা খাওয়াই, তা মালটা খাওয়াই, আনার খাওয়াই, আঙ্গুর খাওয়াই, নতুন নতুন সিজনে কান্দির ফারতাইনা খাওয়াই। এবিটি দোয়া করলে দোয়া কবুল হইলে, 12টা বছর যার যা বাচ্চা কাচ্চা হইল না, এবিটি কী করে কুতুর দোয়া করলে সমস্যাটা কি দেবিটির? আর যে বাদ গিয়া লই না, তা মাহফিলটা খুব সেটটা গিয়া ঘর গিয়া ঢুকা, মা কয় কি তারে কয় নাগাই শরীফির সাহ হুজুরি দি কইয়া গেল, এবারে এই তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল। তা আমি দি 12 বছর হয়েছে বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা যে হইল না, তুমিও দোয়া করলাম, তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু, তোমার আঙ্গুর খাওয়াই না, তোমার মালটা খাওয়াই না আমি, তো আমার কিন্তু দোয়া করলে তোমার সমস্যা, তোমার এত এত এ ফিলিয়ে ফানা করে কিন্তু কেন তুমি কিন্তু দোয়া করতে পারো তুমি। মায় কয় পুত্রে আসলে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না। আচ্ছা টেনশন করিচ্ছা, আজ যা দোয়া শুরু হয়ে যাবে তাহাজ্জুদের পরে, সুবহানাল্লাহ কইতেন না। তো তার মনে মনে চিন্তা হইলে, আচ্ছা আজ দোয়াটা কী তা করে হুননের দরকার আছে, এবারে আজ যেহেতু দোয়া করবো কইছে ঘোষণা দিয়া, আজ কিন্তু হুনালাই দোয়াটা কিতা, তে মাল আজ বউয়ের লগে না হইতা, মাল লগে দিয়া আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না, আজ যা তোমার লগে ঘুমায়াম, তুমি এমনি হুদবা আমি গুলো দেখো, আচ্ছা হুতো চাই অসুবিধা নাই, কতটা খাট খালি দখলে রয়েছে, এতে করছে কিতা মাল লগে হইতা রয়েছে, আর কুদুর ফরে ফরে মাথা আলগি দিয়া চাই উডেনি দোয়া না করবো, যা এটা হুননের দরকার আছে তো, তার আর ঘুময় না, খালি চটপট করে কুদে ফরে শক্তি লাগিয়ে উঠেতে ভাল দিয়ে উঠে, এবিডি উঠছে নি, কতক্ষণ পরে মাতাল না অহন উঠছে না, তা কতক্ষণ পরে মাতাল গিয়ে এবিডি নাই, বিছনাত নাই, ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এই নিচে বিছনাটার নিচে দিয়া জায়নামাজটা বিছাইয়া এবারে তাহাজ্জুদ পড়তে আছে। এরপরে ওখানে তো দোয়াটা শুরু হইব, তে কান খাড়া করে ঘুমের একটা ভাব ধরে হইতে রয়েছে, দেখি কি দোয়াটা কর, তো এবিডি দোয়া করতেছে, আল্লাহ ইয়া নাগাই শরীফির সাহেব বিলে কেডা, এবার আইয়া একটা ফেস লাগাই দিয়া গেছে, আমি তো এতদিন যেমনে ফার্সি চল লাগিছি গা, তো এদিক কয়া বেড়াই বিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল, এই কথাটা আমি অন্যখানেও শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না, তারে একটা সুইটা সেটটা দিলে তোমার সমস্যাটা কিতা, তে দিয়ে আমারে ধরছে লগে দিয়ে হইতা রইছে, আমার কাছে দোয়া চায়, আল্লাহ তুমি তারে যেমনকে একটা ফোলা দিবে দিবা, এটা বললাম আমার আবদার, তার একটা বিশ্বাস হইছে, তার বিশ্বাসটা ভাঙন যাইত না, তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবা, এমনিতে দোয়া করতে শুনেনি, তে শুনতে আছে তোকে দেখি না দোয়াটা কোন ফেল যায়, আল্লাহ তুমি কইলাম দিবা, আচ্ছা শুনো, তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো, তো বালার লাগে কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও, তো ওদো কইতাম ফারাম দিছে, তুমি যেমনি ওকে একটা দাও, তে শুনে নিও, দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, আয়ো তোমার আঙুর খাই না কফাল এমনি খাইও, দোয়া লাগতো না, আয়ো হইতে লাও থার সারছে দোয়া হইতে, এটা আমরা হইতো না, এটা হতো দিয়ে এটা কফালও নাই না হইলে এটি বুঝি দোয়া, আতুইরা ল্যাংরা কানা কুড়িয়া এটি বুঝি দোয়া, এটি
রি একটা কথাগুলো তুমি রি আই আই হইতে না হইতে না মা আর মা মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে ডাক দিয়া কয় সন্তান আমার আমি আগের দিনের মহিলা আমি কি আর তো লেখাপড়া করছিনি কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি আমার মুখে দিয়া যাই তাই কইছি আমার বুঝ মতো পুত্রে ও আমার ফুত তুই মন খারাপ করিচ্ছা আমার বুঝ বেশি ভালো না একটা শুরু থাকতে কোরআন শরীফও সবক লইছি পরে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে আমি এত লেখাপড়া করতে পারি নাই কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই ও ফুট টেনশন করিচ্ছা আমি এনা সাউন্না খারাপ আমার এনা বুঝ নাই আমি সাউন্না যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করে না রে আমি চাইছি শুধু কইরা দেউন্নাই দিব বুঝ কইরা তোরে তো টেনশনের দরকার নাই আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেউনের সময় এমনি দেয় না আল্লাহ দেয় বেগাইরে হিসাব আল্লাহ হিসাব সারা দেয় কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয় বলো সুবহানাল্লাহ এই আল্লাহ আসেনি রে আমার এই আল্লাহ কয়জন জোরে কোন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে খেতাসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই চিৎকার করে মাঝ রাত গরম করে দিয়ে সবাই চলো আল্লাহর একটা ডাক দেই আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তোমার মতো নাই তোমার লয় নাই তোমার ক্ষয় নাই তোমার শুরু নাই তোমার শেষ নাই তোমার আদি নাই তোমার অন্ত নাই তোমার দিগন্ত নাই তোমার ডেস্ট্রয় নাই তুমি ছিলা তুমি আছো তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে আল্লাহর একটু জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আবু শিক্ষা হুজুরে বিলে আইবো আমারে কইছে আপনি খবর দিয়েন তুমি গিয়ে লইয়া যাও লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ
পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবীজি ১৫০০ বছর আগে এই মানুষগুলারে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে ২৩টা বছর সময় নিয়া ৪০ বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। ৬৩ বছর বয়সে আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ২৩ বছরের ব্যবধানে আমার নবীজি ওই মক্কার বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল এই মানুষগুলোকে বানাইলেন সুসভ্য, আধুনিক, ভদ্র, পরহেজগার, সোনার মানুষে পরিণত করে দিলেন। এবার আল্লাহ ডাক দেয়া কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? কথা না, কয় বছর? ২৩ বছর নবীজি এই দ্বীনের দাওয়াত দিলেন। নবীজি বিদায় হয়ে গেলেন। বিদায়ের আগে নবীজি ২৩ বছরের ভেতরে ১৩ বছর কাটাইলেন মক্কায়, ১০ বছর কাটাইলেন মদিনায়। খুব খেয়াল, ১৩টা বছর মক্কায় থেকে ইচ্ছে করে তিনি মদিনায় যান নাই। তার জন্ম খুব খেয়াল, চিকন কথা, তার জন্ম মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর তারুণ্য মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবী বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজে চললেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা? কেন? মক্কায় তার সব, তিনি মক্কায় থাকতে পারলেন না কেন? নবী কি খারাপ মানুষ ছিল? কারো জমিন দখল দিছে, কারো উপরে অত্যাচার করছে, ব্যবহার খারাপ ছিল, কথাবার্তা অসুন্দর? তাহলে যেই মানুষটার মতো মানুষ এই পৃথিবীতে আর আসেন নাই, আর আসবেন না। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই মানুষটা মক্কায় মিল দিয়ে থাকতে পারলো না কেন? কেন পারলো না? কই আমরা তো খেতাসারের মানুষ, কেউ জাগুরচুলি যাওয়ান লাগে না, অশোকতলার মানুষ কেউ কান্দির ফার যাওয়ান লাগে না। আমরা যে যার বিডা বাড়ির থাকতে আসি, নবীরও তো বাড়ি আসিল, মক্কায় থাকতে পারলো না গেরে, থাকতে পারলো না একমাত্র কারণ নবীজি যে ওই যে কলমা পড়ছে, কলমার দাওয়াত দিছে। এই কলমা যে দেবদেবীর বিরুদ্ধে গেছে, পুঁজিপতি যারা তারার বিরুদ্ধে গেছে, সন্ত্রাস বাটফার সিটারের বিরুদ্ধে গেছে, সুদখুর ঘুষখুর বদখুরের বিরুদ্ধে গেছে, সকল জাতের সুর, মূলা সুর, হুটকি সুর, তারপরে গিয়া খেত চুর, জমিন সুর, বুট সুর, ঠিক নি রে? সুর তো সুরে যে মন্দির এই সুর, তো এই সব সুরের বিরুদ্ধে যখন তারা তো জোর করিয়া মক্কায়, তখন সিস্টেম কি জোর করে যার যেমনি তেমনি খেলাওয়ার, এটা হলো মক্কার সিস্টেম। হ্যাঁ, তারা মনে করছে যে এমনি জোর করে করিয়া নবীর যদি তারাই দেওয়ান যায় তো আমরা থাম। তো ওই সেটা বাংলাদেশে কয়দিন ওই তো লুইছিল দেখছো, তা মনে করছে আমরা আর দিন বেদ কেউ নাই, তারার বাহের বাড়ি, আর আমরা সব মামুর বেদ বেড়াইতাম আইছি। আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, আর তারা রইল বাহের বাড়ি, তারা থাকবো, তারা ইয়া করবো, তারা সব, আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি, বেড়াইয়া আবার যাই গিয়া হেন্দা হুমকি দেয়, হেন্দে তো ডরায়, হেন্দে চুতে আলায়, মারামারি হয়েছে মাথাইয়া, আসামি ফইরা রয়েছে অসুখতলা। ওইসে নি রে কারবা তো মারামারি ওইসে দেখে আসামি পড়ছে, মারামারি ওইসে না, হু যদি আসামি ফইরা রয়েছে এইরকম ওইসে ওইসে নি রে। ওই সেই জমানায় নবীজিরে তারা থাকতো দিছে না রে। এই নবীর বাড়ি মক্কা, এত সুন্দর ব্যবহার, এত মজার মানুষ, হ্যাঁ, উম্মতি করে জীবনটা দেয়, জীবনে নিজের চিন্তা করছে না, এই মানুষটারে তারা থাকতেও দিছে না। অপরাধ রাখিতা এটা সামনে কইতে আসি। অহন নবীজির একদিন ফেরেস্তা জিব্রাইল নবী ঘুমাই রইছে, আইয়া ডাক দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল তোরাইতে ডাক দিছে গেরে, কয় জরুরি খবর আছে, তারা সংসদের ভিতরে মিটিং চলতে আছে। আমরা যেমন সংসদ আছে, তৎকালে কাফেররারও একটা সংসদ আছে, সংসদটার নাম হলো দারুন নাদুয়া। এই নাদুয়ার ভিতরে মিটিং হইতে আছে। কয় কি মিটিং? কয় তারা সিদ্ধান্ত নিছে, আপনি বিলে বুঝাইয়া কইছে, আপনি বিলে বুঝ মানেন না, দেবদেবীর বিরুদ্ধে কথা কর, আবার তারা মাইরা লাগবে। নাউজুবিল্লাহ কোন না কেন? আরো জোরে কোন না কেন? আপনার তারা মাইরা লাইব, এটা সিদ্ধান্ত হয়েছে। কয় তো এখন আমি কিটা করতাম? আল্লাহ কি কয়? কয় আল্লাহ কইছে আপনি রাইতে তাড়াতাড়ি মক্কাতে রওনা দিয়া লাইতেন। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহর নবী রাতের আধারে রওনা করলেন, কাউকে বলার সুযোগ পাইলেন না, তিনি চলে গেলেন মদিনায়। সকালবেলা 3 দিন ছিল মক্কায় সাউর গুহায়, যেন মদিনার রাস্তায় নবীরে খুঁজা না পায়। শেষে আবার নবী চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। সকালবেলা কাফেররা উঠটা শুনে পাখি উড়াল দিয়ে ফেলেছে, পাখি আর পাখি চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়। এখন তারা ওই মুসলমানরা সব টার্গেট করে বিচারতে আছে। নবী এনে গেছে, লগের তারা সব রয়েছে, ওমাই দেখি এদিকে চাইবেন না, ওমা কিতা করে, হ্যাঁ আচ্ছা দেরে এবারে রুখ লইয়া লাইছে, এবারে থামান যাইতো না, নমুনা অন্যরকম দুর্ঘটনা ঘটাইলে ব্যাপারে নমুনা জায়গা করে এবারে মনে করছে অন্য হুজুর। হুজুর চিন্তা না হলো, মার হাবা বলো, ওডনের চিন্তাও কেউ করবা না। আমার মাহফিল থেকে উঠছে এই ফইলা বেড়ায়, আমিন বলো, খুব খেয়াল, মনোযোগ ঠিক আছে? ঘুম চলে আসছে? হ্যাঁ, আমরা শহরের মানুষ, আমরা তো টেলিভিশন চাইতেছি 3-4টা বাজতে থেকে, হ্যাঁ, খুব খেয়াল। নবী চলে গেলেন। সকালবেলা কিছু সাহাবার অভ্যাস ছিল, নবীর যারা সাহাবা তারা তো নবীরে কলজা দিয়া মায়া করত। কিছু সাহাবার এই অভ্যাস আসলো, ঘুমের তুইটা নবীজির এক নজর না দেখলে তারা শান্তি লাগে না। এইরকম একজন সাহাবার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ভিতরে সবচেয়ে ফ্যাশনেবল মানুষ ছিল। একটা পাঞ্জাবি এক ধোয়ায় 2 বার গাও দিত না, একটা ধোয়া দিয়া ইস্তারি করে একবার গাও দিয়া আবার ধোয়া দিত। দামি পারফিউম ব্যবহার করত। রাস্তা দিয়ে আটটা গেলে
কয়েকদিন রাস্তার ভিতরে ওনার আতরের গন্ধ থাকতো, সুন্দর করে চুল রাখতো, সুন্দর করে দাড়ি রাখতো, খুব ফর্সা সুন্দর মানুষ ছিলেন। এই মানুষটা যখন সকালবেলা ঘুমেতে উঠছে, উঠটা গেছে নবীজির এক নজর চাইতো, ইয়া ডাক দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের তো একবার বাড়ি আইয়া কয় আপনি কারে বিচারেন? কয় নবীজিরে বিচারতে আসি। কয় নবীজি তো নাই, গত রাত্রে উনি চলে গেছে। কয় কই গেছে? কয় কিচ্ছু কইছে না, আমরাও জানি না, আমরারে ঘুমরাইকেই চলে গেছে। সাহাবা একটা চিল্লান দিছে, নবী নাই। আমি না প্রত্যেক দিন সকালবেলা নবীর এক নজর তাকাই, নবী নাই, আমি দেখবো কেমনে রে। সাহাবা কানতে কানতে বাড়িতে গেছে। আব্দুর রহমান বাইক গিয়া একটা ফটলার ভিতরে কিছু কাপড় চোপড় লইছে, কোডের ভিতরে কিছু টেহা লইছে, লইয়া চিন্তা করছে নবী নিশ্চয়ই মদিনায় গেছে, আমিও মক্কায় থাকবো না, আমিও চলে যাব মদিনা। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা সব কাফেরের দল খবর ভাইয়া লাইছে নবী নাই। আমাদের যেমন বর্ডার গার্ড বিজিবি আছে, ওই বিবির বাজার স্থল বন্দর আছে, জায়গায় জায়গায় বিজিবি আছে, তারা সীমান্ত পাহারা দেয়। এই কাফেরের দলে মক্কার সীমান্তে লোক দাঁড় করাই দিছে। কয় মদিনার মক্কার যেই মানুষটা মদিনায় যাইবা আটকাই লাইবা, আটকাইয়া সংসদে ফাড়াইবা, বিচার হইব। এখন আব্দুর রহমান ইবনে আউফ যেই নিয়ম শুনে নাই, উনি যখন পটলা লইয়া টাকা লইয়া রওনা দিছে মদিনায়, ওই ফলাফাইনে আটকাইয়া কয় কই যান? কয় মদিনায়। আপনারে তো খুঁজতে আসি। আবু জেহেলের আইন, মক্কা ছেড়ে কেউ মদিনা যাইতে পারবে না, তোমারে ধইরা নিয়ে যাইতে বলছে। কাবার কিনারে দারুন নাদওয়ায় আব্দুর রহমান ইবনে আউফ নিয়ে ঢুকাইছে। আবু জেহেল কয় আব্দুর রহমান ভাই, আপনি তো বড় শৌখিন মানুষ, খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, ব্যবহার সুন্দর, গালাগালি করেন না, সম্পদ লুণ্ঠন করেন না, আপনি কই যাইতেন লইছিলেন? কয় ভাই আমি মদিনায় চলে যাব। কয় কেন মদিনায় যাবেন? কয় যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান বাঁচব না। আমি বাঁচব না, আমি মরে যাব, আমাদের সুযোগ দাও, আমার খেজুরের বাগান তোমরা নিয়ে নাও, আমার বাড়ি ঘর তোমরা নিয়ে নাও, আমারে তোমরা আটকাইও না, আমারে যাইতে দাও, যাইতে দাও। আবু জেহেল এবার ডাক দিয়া কয় মাথার যে টুপিটা, এটা কোন জায়গার টাকা দিয়া কেনা? কয় মক্কার টাকা দিয়া। কয় আপনি কোন মক্কার টাকায় কিনা টুপি, আপনি এটা গাও দিয়া মাথায় দিয়া মদিনা যাইবেন কেমনে? টুপিটা দিয়া লান। আব্দুর রহমান লগে লগে টুপিটা খুললা দিয়া লাইছে। কয় পাঞ্জাবিটা কোন জায়গার টাকায় কিনা? কয় মক্কার টাকায় কেনা। কয় পাঞ্জাবিটাও খুলে দিয়ে দেন। পাঞ্জাবি খুলে দিয়ে দিল। আব্দুর রহমান ইবনে আউফ বুঝছে এবার দৈতানি লুঙ্গির দিকে যাইব, আমারে শরম দিব, চোখের পানি সাইরা দিয়া কয় ভাই তোমরা আমার লুঙ্গি খুইলা রাইখো না, আমার শরম দিও না, বেজ্জতি কইরো না, আমার কাছে কিছু টাকা আছে, টাকাগুলা নিয়ে যাও। সবগুলা টাকা তিনি দিয়ে দিলেন। ডাক দেয়া কয় আবু জেহেল, আব্দুর রহমান ভাই সাবধান, বাড়িতে গিয়া থাকেন, মদিনার কথা চিন্তাও করবেন না। আব্দুর রহমান কানতে কানতে ঘরে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্ডিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আব্দুর রহমান ছটফট করে, তার ঘুম নাই, বারবার মনে রায় নাই নবীর চেহারা দেখা যায়। আমি বাঁচব না, আমি মরে যাব, আমি মক্কায় থাকতে পারবো না, যেই মক্কায় আমার নবী নাই, আমি কেমনে যাব রে ভাই, আমি কেমনে যাব, আমি তো পাগল হয়ে যাব। এবার যখন শেষ রাত হয়ে গেল, আব্দুর রহমান চিন্তা করছে নিশ্চয়ই সবাই ঘুমাই পড়ছে, এবার আমি পালাই গেলে দেখবে না,
আবার আর টুপি মাথায় দিলেন না, পাঞ্জাবি গায়ে দিলেন না, পুরান একটা সেরা লুঙ্গি পরে তিনি রওনা করলেন। তিনি আস্তে করে সীমান্ত চৌকি ফাঁকি দিয়া তিনি মদিনার রাস্তা ধরলেন। সারা রাত মরুভূমিতে হাঁটে, দিনের বেলা পাহাড়ি গুহায় লুকাই থাকে। দিন যায় রাত যায়, আব্দুর রহমান ইবনে আউফ আগাইতে থাকে। আগাইতে আগাইতে শেষ রাত তিনি গিয়ে একটা খেজুর বাগানে ঢুকলেন। আবার লুকাবেন সারাটা দিনের জন্য। যখন মাত্র খেজুরের বাগানে ঢুকছে তখন সুবহে সাদেক হয় নাই, শেষ রাত হইছে, ফজরের ওয়াক্ত হবে। তিনি ঢুইকে অপেক্ষা করতেছে যেন ধরা পড়ে না যায়। তিনি যখন ঘন জঙ্গলে ঢুকলেন, হঠাৎ করে কান পেতে শুনলেন কে যেন ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ। পীর সাহেব হুজুরগণ আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমরা সবাই ওনাদের আমরা দোয়া করি। দেন হুজুরদেরকে দেন, নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু চাপে ওদিকটা ঢুকতে পারবে? আর একটু জি আলহামদুলিল্লাহ। মানুষ তো পাকা ছিল, একটা বেশি শুনতে হয় যে এত হাজারো জনতার মাঝে আমি একটা মাত্র বললাম, আমি তো মনে করছি কয়েকজন লাভ দিয়ে দাঁড়াই যাবে। পুস্টার দেওয়ার মতো আছে একজন? আমার আদরের মঞ্জু নাগাইশ দরবার শরীফের মজলিসে শুরার সম্মানিত সদস্য, এই এলাকার কৃতি সন্তান, আমার আদরের হাজি মঞ্জু। পোস্টার করতে সামনে যেই খরচটা যায়, আমার আদরের হাজি মঞ্জু তার সৌজন্যে পোস্টার হয়ে যাবে। বলো মারহাবা। মঞ্জুর আব্বা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাত বানিয়ে দাও, মায়ের দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বিবি বাচ্চা নিয়ে ইসলামে জিন্দেগি করার তৌফিক দাও। জনগণের খেদমত করতে চায়, আল্লাহ খাদেম হিসাবে কবুলর মঞ্জুর করে নাও কনামে। আগামী বছর পোস্টার দিয়ে দেবে আমার মঞ্জু। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। একজন আমার কলিজার টুকরা। আমরা কি এই এলাকার মানুষ সব গরিব হয়ে গেলাম না? এতবার বলা লাগে কেন? একবার বললেই তো 5-6 জন দাঁড়াই যাবেন। আল্লাহ ঢাইলা দেবেন সব। মাশাআল্লাহ। আমার আদরের শাহিন, আমার কলিজার টুকরা শাহিন ভাই, সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করুন। কতভাবে কত টাকা খরচ করেন আল্লাহর ওলির মাহফিলে দিতে পারা সৌভাগ্যের বিষয়। সবার নসিবে জুটে না রে ভাই। ইচ্ছে করলেই আপনি সব জায়গায় টাকা কাজে লাগাইতে পারবেন না। আমার আদরের শাহিন ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। একজন লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর ইনশাআল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। লাইটের ভাড়া। আল্লাহ যে মাহফিলকে আলোকিত করবে, সে যখন কবরে শুবে তার কবরটাকে তুমি জান্নাতের আলো দিয়ে আলোকিত করে দিও। আমিন বলবেন না? আছেন একজন? লাইটের ভাড়াটা যে হুজুর ইনশাআল্লাহ আমি লাইটের ভাড়াটা দিয়ে দেব। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতে পারবেন না সামনের বছর? এতক্ষণ তো সবাই জিগেট দিয়ে করলেন, সামনের বছর আরও বড় করে সুন্দর করে করাম তো কেটা ফেরেস্তাইয়া করে দিয়ে দেবে, আর আমরা ইয়ে মাহফিলে বইয়া থাম শেষ। আছেন একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ নবীর মোহব্বতে মক্কা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে যদি মদিনায় যেতে পারে, মুসলমান আল্লাহ নবীর ভালোবাসায়, দিন কায়েমে, দিন প্রচার প্রসারে সামনের বছর মাহফিলের জন্য লাইটের ভাড়া দিয়ে দেবা। কে আছেন? কামরু। বাড়ি কোথায়?
নবীনগর বাড়ি এখানে থাকেন। আমার আদরের কামরুল বাড়ি নবীনগর, এই এলাকায় বাসিন্দা। মঞ্জু চিনেন তো না? আমার কামরুল সামনের বছর লাইটের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। তাহলে কি হলো? আমাদের পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। মারহাবা বলবেন না? প্যান্ডেলটা দিতে পারেন? একজন আছেন আপনার প্যান্ডেলের নিচে বসে বসে মানুষ কোরআনের কথা শুনবে? হ্যাঁ, কারা আসেননি? একজন যে হুজুর ইনশাআল্লাহ আমরা প্যান্ডেলের ভাড়াটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। নাই? ভাড়া দিবেন। ভাড়া কয় টাকা লাগে? একজন নাই? আমরা সব কি গরিব হয়ে গেলাম? শহরের ভিতরে আমি তো অন্য জায়গায় বললেও তো একের টপ 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 লোক দাঁড়াই যায়, কয়েকজন দাঁড়াই যায় এক আইটেম, পরে আমি হিসাব ভাগ করে আলগা আলগা করে দিয়ে লাগে। একটা লোক নাই যে প্যান্ডেলের খরচটা কয় টাকা লাগবে, আল্লাহ বরকত দেবে। মাইক লাইট দিয়ে আলগা আলগা করে আলাইছি, এখন তো খরচ কমে গেছে। শুধু প্যান্ডেলটা কাপড়ের ভাড়াটা দেবেন। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম? শাহজালাল। বাড়ি কোথায়? চিনছেন আলম ভাই? আচ্ছা, আলম ভাইয়ের অন্যতম দিতে আছি আমরা, ঘরের মানুষ। এবার এখন কান্দাকাটি করতে হ্যাঁ, বেটা কান্দা দিব বলে দিতাম, সেইয়া দিতাম, পারলাম না। কি নাম? মোহাম্মদ শাহজালাল, সাতরা নিবাসী। আমার আদরের শাহজালাল, উনি ইনশাআল্লাহ সামনের বছর বড় করে প্যান্ডেল, এই প্যান্ডেলের কালার ঠিক আছে, এরকম সাদা করবেন, রং সং না, সুন্দর করে করবেন, একটা পবিত্রতার আভা আছে, এরকম সুন্দর করে। শাহজালাল সামনের বছর প্যান্ডেল করে দেবে আরো বড় করে। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াই দাও, মাওলা রব্বা কারীম। কান্দির পারে আমাদের আলম ভাইয়ের সৌজন্যে মাহফিলের 15 দিন আগে একটা মেইন রোডে গেট হবে ইনশাআল্লাহ। দিছি আপনারে দিছি। হ্যাঁ, আলম ভাইয়ে একটা গেট করে দিব মাহফিলের 15 দিন আগে। পারতো না? আমার কথা করা পারবো নি? বলেন মারহাবা। আরো জুড়ে কোন মারহাবা। আলম ভাই আমাদের মুক্তিযোদ্ধার সাবেক জেলা কমান্ডার, আমাদের প্রিয় মানুষ। আলম ভাই সামনের বছর ইনশাল্লাহ একটা কান্দির পারে একটা গেট করবে। আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও, আলম ভাই যদি কান্দির পাড়েরটা করে, জাগরজুলি রাস্তার মুখে হুজুর আমি একটা গেট করে দিতে চাই। আছেন একজন? ঝাগরজুলি রাস্তার মুখে। মাশাআল্লাহ। কি নাম? আদরের সুহেল, আমার মহব্বতের সুহেল। সুহেল সামনের বছর, সুহেল মিয়া, উনি ইনশাল্লাহ এই ঝাগরজুলির রাস্তার মুখে মারহাবা কয় না? পূরণ করে দাও, দানের হাদিয়া। 4 বছর মাহফিলে 5000 টাকা দেবে। হলো 3 জন। 4 নাম্বার মাসুক সাতরার 4 নাম্বার, ওই 5 নাম্বার। কি নাম? আস্তে ইয়াসিন। ইয়াসিন একটা লেখেন, মোবাইল নাম্বার লেখেন। ইয়াসিন 5 নাম্বারে দিল না 4 নাম্বার? 5 নাম্বারে ইয়াসিন দিল 5006। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ কামরুল হাসান। কামরুলে দিব 5000, হয়ে গেল 6 নাম্বার। আস্তে আহারে, এটা কি? কামরুল একটা লেখেন, মোবাইল লেখেন, মোবাইল নাম্বার লেখেন। কামরুল আপনি এদিকে যান, গিয়ে মোবাইল নাম্বার দেন। আপনি এদিকে আইবেন না, আপনি হ্যাঁ থেকে কেমন আইব হতে। আর একটু বয়স্ক মানুষ বিছেরা বার করো লেখনের লেগে। খারাপ, এটা 6 জনের বাজারে তো ফেসলা গাইলেছে তারা। 20-30 হাজার টাকার ভিতরে একটা মাথাটা গরম হয়ে গেলে গা, আমরা হলো কয়েক লক্ষ টাকা লাগবো না? এটাকে মাহফিল এমনি হাওয়ার উফ রইব। এটা কি নাম? শফিক মদিনগর দিল 10,000। এদিকে কে? আল আমিন। আল আমিন লেখেন। আল আমিন দেবে 5000। এটা হাঁটতেছে কেটা?
আল আমিন দিল 5,000, কবুল করো মঞ্জুর করো। আর কে আছেন 5,000? কি নাম? হ্যাঁ, আব্দুল মান্নান, উনি দেবেন 5,000। এই আব্দুল মান্নানের কাছে আসেন, পট করে লেখেন। হ্যাঁ, এটা লেখেন আপনি, আব্দুল মান্নান, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এই মোবাইল নাম্বার তো অজ্ঞায় আসে। আব্দুল মান্নান দিল 5,000। হ্যাঁ, নোয়াপাড়া নিবাসী বিল্লাল, ও দিল 5,000, কবুল করো মঞ্জুর করো সবাই কোন আমি। আর কে আছেন 5,000? ওইদিকে যাও। কি নাম? আব্দুল বাসির, বাড়ি কই? সাতরা নিবাসী আব্দুল বাসির 5,000। কি নাম? হ্যাঁ, নাসির, যান সামনে যান আপনি। মোহাম্মদ নাসির, ও দেবে 5,000, কবুল করো মঞ্জুর করো। হ্যাঁ, মোহাম্মদ জেহাদ, এইদিকে আগে যান আপনি। মোহাম্মদ জেহাদ, উনি দিলেন কত? 5,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছেন 5,000? আর কে আছেন? 5,000 নাই আর কেউ? কি নাম? কবির হোসেন। কবির হোসেন সাতরা, উনি দিলেন 5,000, কবুল করো মঞ্জুর করো। ওইদিকে কি নাম? রাশেদ, কাশেম, কি নাম? কাশেম নি কইল? চম্পকনগর নিবাসী মোহাম্মদ কাশেম, উনি দিল 5,000, কবুল কর। ভাই গরিব হবেন না, এইসব দিয়ে কেউ গরিব হয় না। আমরা এদিক দিয়ে কে আছেন 5,000? 5,000। আব্দুল কাইয়ুম খেতাসার 5,000। আর কে আছেন? দেরি করেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। যার মনে যেটা আছে আল্লাহ শুনতেছেন, দেখতেছেন। কেউ আছেন আর 5,000? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই? হ্যাঁ, ওই যে হাত উঠাইছে একজন। কি নাম? আর ওই যে হাত উঠাইলো কি নাম? আলমগীর হোসেন, উনি দিলেন 5,000, কবুল করো মঞ্জুর। 10,000, মাশাআল্লাহ, বলেন মারহাবা। আলমগীর হোসেন, উনি দিল 10,000। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন ইনশাআল্লাহ। আর কে আছেন? বিল্লাল হোসেন সাতরা, উনি দিলেন 5,000। আলী আশরাফ মদিনগর, কত? 5,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা। এখন আমরা একটা কাজ করব। এবছর তো গত বছর তারিখ এভাবে করা হয় নাই। এবছর আলম ভাই সবাইকে নিয়ে যেভাবে সুন্দর করে সব হুজুররা মিলে করছেন, অনেক খুশি হয়েছি আমি, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ যেন প্রতি বছর এইভাবেই যেন করা যায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে সবাই কোন আমিন। আমরা গত বছর, যেহেতু এই বছর থেকে শরীফ 5,000। হ্যাঁ, ঠিক, আচ্ছা ঠিক আছে, আপনি লিখে রাখেন শরীফ, উনি দেবে 5,000। মোবাইল নাম্বার লিখে রাখেন, এলাকার নাম লিখে রাখেন, তাইলে সহজ হবে। আমিন কর। এই বছর তো আমরা আগে দেওয়ার সুযোগ পাই নাই, এখন যেহেতু এই বছর তো আমরা মাহফিল করে ফেলছি, একটা লুকও খালি যাওয়া যাবে না, এটা আমার আবদার। সাইমন, উনি দেবেন 5,000। সাতরা 5,000। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আল্লাহ দিবেন। এরপরে মাহফিল কেন্দ্রিক আরও আলোচনা আছে, কথা আছে, সবাই দিবেন। এখন আমার একটা আবদার হইল, যেহেতু এই বছর মাহফিলটা করা হয়ে গেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে, একটা লোক আমরা খালি যাব না। নগদ 1,000, 2,000, 100, 200, 500, 1 সেকেন্ডও দেরি করা যাবে না। আপনারা যারা টাকা উঠে লিখতেছিলেন, এখন আপনারা ভিতরে যান। এই আরও যারা আমাদের ভলান্টিয়ার আছে ভেতরে, আবুল করে ভিতরে যাও। বিসমিল্লাহ, সবাই পকেটে হাত দেন।
একজন লোকও খালি যাবেন না, প্রয়োজন আপনি 2 টাকা দেবেন, কিন্তু একজনও যদি দেন নাই, আমি এমন একজনও দেখতে চাই না। দেন 1000, 500, 100, মরে যাবেন না আপনি, গরিব হবেন না আপনি। আমি বললাম তো গরিব হবেন না, এইসব দানে গরিব হয় না মানুষ। হ্যাঁ বল, এত ঘন ঘন একটু না, এবার টেহাবার করতেছে। আপনি টেহা দিছে দেন না, কোনো 10 টাকা দেন, অসুবিধা কি? আপনি দিছে, মার্শাল্লাহ, হ্যাঁ ওকে ফাইন। একজন লোকও বাদ থাকবেন না। এই যে দাঁড়াই যারা রয়েছে তাদের ভিতরে তুলেন 2 একজন, আরও যান ওই দিক দিয়া, যারা দাঁড়াই রয়েছে তাদের হাত থেকে টাকা দেন, ব্যাগ নাই আমাদের না। এভাবে টাকা কই নেবে, ব্যাগ রাখা দরকার। আচ্ছা, একজন মহিলা মেহেরজান নামে অসুস্থ দোয়া চেয়েছেন, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। কিছু ব্যাগ রাখা দরকার ছিল না, টাকা কইলে ব্যাগ তো নয়। আচ্ছা ওকে, এবছর তো প্রিপারেশন ছিল না, আপনারা কেমন আসবেন না আসবেন এটা আমাদের জানা ছিল না। এভাবে আপনারা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে আসবেন, জনসমুদ্রে পরিণত করে দেবেন, এটা আমাদের বিশ্বাস পাল্টে দিয়েছে ইনশাআল্লাহ। আমরা খুশি হয়েছি সবাই। দোয়া হবে কর্তৃপক্ষ, কিছু গ্যাপ ছিল সামনের বছর, এই গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ আরো আগান, আরো আগান সামনে। এই যে ব্যাগটা দেখেন, এদিকে দেন, ব্যাগটা এদিকে রাখেন। এই ওনারা নিয়ে আসুক, আপনি বসেন। এই এই যারা উঠাইছেন নিয়ে আসেন এখানে, দেন, এটাতে দেন, এখানে দেন। তো যারা দাঁড়িয়ে আছেন একজনও দেন না, এমন যেন না হয়। আপনি 2 টাকা দেন না, অসুবিধা কি? এই ব্যাগটাতে দাও, টাকা দাও, আরো 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 টাকাগুলো নিয়ে আসো। একবারে পেছন পর্যন্ত যাইতে হবে তো আবুল। হ্যাঁ দেন, সবাই দেন, টাকাগুলো নিয়ে আসেন। শুনেন, আমি কাউকে যাইতে বলি না, উঠতে বলি নাই। এই যে এই লাল চাদর, এবার রং চাই কেমনে টেহা তুলে, এই জীবনে ফইলা দেখছে কেমনে টেহা তুলে। আপনি বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসেন। এই টাকাগুলো যারা উঠাইছেন নিয়ে আসেন, মঞ্চাইনা জমা দেন। যারা ভলেন্টিয়ার আছেন, টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন এখানে। থাক সারব, নিয়ে আসেন, টাকাগুলো নিয়ে আসেন এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, একটা জরুরি কথা আছে, টাকাগুলো আনেন আগে, তারপরে বলতেছি। আচ্ছা মাশাআল্লাহ। শুনেন, আপনাদের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা খবর আছে, যে এত বড় আয়োজন করেছে ওনারা, ইনশাল্লাহ এই বছর তাবারুকেরও আয়োজন করছে। আমার কইতাম না করছে, কি জানি এই জীবনে ফইলা তাবারুকের কথা বলছে। আমিন বলো। তাবারুক হইছে, এটা আলহামদুলিল্লাহ, এটা একটা নিয়ামত। নিয়ত করে খাবেন যে আল্লাহ এই তাবারুকের উসিলে আমার অসুখ ভালো করে দাও, আল্লাহ আমার ইমানকে সহিশুদ্ধ করে দাও, আমার আমলকে আরো বাড়িয়ে দাও। নিয়ত করে খাইবেন, এটা কোনো খানার জিনিস না। তাবারুক 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 বুঝেন কি জিনিস? আপনি একটা ফটলা পাইছেন, এটা হলে বাইর যাবেন গা, বউয়েরে দিবেন, কুদ্দুরা বাচ্চারে দিবেন, পাশের গরু দিবেন, আব্বারে খাওয়াইবেন, আম্মারে খাওয়াইবেন। তাবারুক মানে ফ্যাট বইটা কতক্ষণ খাইলাম, এটার নাম তাবারুক না। আমিন কন। টাকাগুলো নিয়ে আসছেন। এবার একটা কথা শুনেন আমার। আপনারা জানেন আমি মুশতাক ফৈজিকে আপনারা সবাই চিনেন না? সবাই আমার চিনেন না দেখি কে আছেন একটু হাত তুললেন তো, যে আমার নাম জীবনে শুনছেন না, এই পয়লা দেখছেন, এরকম নাই। সবাই চিনেন না? আপনারা জানেন আমি নাগাইশ দরবার, এটা গতানুগতিক কোনো দরবার নয়, এই নাগাইশ দরবার 18 বিরক্ত করো না সাহেব, চুপ করেন। 18 একর জায়গার উপরে 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। আমার আলম ভাই গেছে, মঞ্জু গেছে, ওই ওয়াহাব মিয়া আসিল নোয়াপাড়া, আরে আমার খুব বেশি মহব্বতের ছিল, ওরা গেছে, অনেক গেছে, আমার আবুল গেছে, তারপরে এই আয়াজ হুজুর আমাদের জৈনপুরের হুজুর উনি গেছে। আমার দরবার বিশাল আয়োজন, 18 একর মানে 1800 শতক। আমার ওখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা,
হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আলম ভাই শুনেন, মসজিদ এই 10টা প্রতিষ্ঠান। আপনারা জানেন আমার মসজিদটা শুধু মসজিদ না, আমার মসজিদ নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট। হাসপাতালটার ক্ষেত্রফল হলো 20,000 স্কোয়ার ফুটের ভিতরে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ফ্রি। এই হাসপাতাল হবে ফ্রি, এখানে কোনো টাকা পয়সার লেনদেন হবে না, অসহায় মানুষের চিকিৎসা হবে। সব জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাসপাতালের বাংলাদেশে বড় অভাব, ঠিক কিনা কন? তাদের চিকিৎসার দরকার আছে নাকি নাই? এই অসহায় মানুষগুলোর জন্য চিকিৎসা হয়। যখন আমি এটার ইঞ্জিনিয়ারদেরকে বলেছি, তারা বলছে যে হুজুর এটা বিরাট আয়োজন। আমি বললাম মসজিদটা কত বড়? তো হুজুর একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মসজিদে একসাথে নামাজ পড়বে কত? 6,000 লোক। আমার মসজিদ 30 কোটি টাকার বাজেট। কত কোটি? ইঞ্জিনিয়ার যখন বলছে 30 কোটি, তখন আমি নিয়ত করলাম যে মুশতাক ফৈজি 34 বছর বাংলাদেশে মাহফিল করি, অনেক টাকা পয়সাই তো আল্লাহ লাড়াচাড়া করায়। আমি নিয়ত করেছি পুরা এক বছরের মাহফিলের কামাই আমি আমার মসজিদে দিয়ে দেব। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপর আমার মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? এই মসজিদটা আল্লাহর খাসমে একতলার ছাদ হয়েছে, এখন দোতলার কাজ চলতেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, সেই অনুযায়ী বাকি জিনিসপত্র লাগে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি এখন যাব না গাইস, মসজিদের ছাদে আমাকে উঠতেই হবে। আমি আল্লাহর দরবারে কান্দা কান্দা কই, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ কে করবে? আমারে যেমন মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ আজকে হুজুরদের কাছেও দোয়া চাই যে এই মসজিদটা হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমার ওই পর্যন্ত হায়াত দেয়। সবাই কোনা আমি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এই মসজিদ আমাকে পাগল বানাই ফেলছে। এই মসজিদের কাজ আমাকে শেষ করতেই হবে। এমন কোনো মানুষ নাই যার কানে মসজিদের খবর গেছে। ওই ভিক্ষা করা মহিলা অটো চালায়, সিএনজি চালায়, গাড়ি দাঁড় করায় করে আমার মসজিদে শরিক হয়ে যায়। আজকে এখানে যারা আছেন, এখানে এসেছেন, আপনারা আমার কাছের মানুষ, আমার প্রতিবেশী, আমার বাসা অশোকতলা। আপনারা এখানকার সব মানুষ মোটামুটি আমার পরিচিত। আমি আপনাদের কাছে কোনো দিন আমি এই বাংলাদেশে কারো কাছে হাত পাইতে আমি একটা টাকাও নেই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি সবার কাছে হাত বাড়াইলাম, আল্লাহ যেন কবুল করে। আপনি 2টা টাকা দিয়ে হইলেও আমার মসজিদে শরিক থাকবেন। আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি যে শরিক হইলেন এটা হলো আপনার একটা নসিবের ব্যাপার, যে এত বড় মসজিদ কুমিল্লাতে আমরা শরিক হইলাম। বিদেশ থেকে মানুষ দেখার জন্য অলরেডি আসা শুরু করছে। আমার একতলার ছাদ হয়ে গেছে। তো যারা আমার ভক্ত আছে মালয়েশিয়াতে, বিভিন্ন দেশে, ওমানে, সৌদি আরবে, কয়েকজন লোক ইতিমধ্যে এসে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর একজন লোকও দয়া করে খালি যাবেন না, এটা আমার একটা আবদার। আমার এলাকার মানুষ হিসাবে আমার এই যে লোকজন আসতেছে, ভিতরে ঢুকেন, আবুল যাও, এই সবাই মিলে 100, 200, 10, 20 এই ইউটিউবার যারা আছো তোমরা ভিতরে ঢুকো, বিসমিল্লাহ বলে সবাই যেন 1000 টাকা দিতে পারেন। কেউ আছেন এখানে যে হুজুর আমি 1000 টাকা দিলাম মসজিদের জন্য? ওই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ বরকত দেবে, কবুল করবে ইনশাল্লাহ আমার মসজিদটার জন্য। এটা আমার একটা স্বপ্ন। ভালো হবে আপনি বলে এই জায়গাতে যা দিবে আপনাদের ঠিকানা বলিয়ে দিয়েছেন। জি, নিয়ত করিয়া ওই জায়গায় যাই ইনশাআল্লাহ। হুজুর একটা সুন্দর কথা বলছে, এখানে তো যা দিবেন দিবেন, এরপর যদি কেউ দিতে চান, যেমন আপনি 100 বস্তা সিমেন্ট দিতে চান, তো নাগাইশের ঠিকানা সবাই জানেন। আমাদের এই আলম ভাই, তারপরে হাজি মঞ্জু, তাদের সাথে কথা বললে আপনি পৌঁছাই দিতে পারবেন। মঞ্জুর সাথে যোগাযোগ করলে, আলম ভাইয়ের সাথে যোগাযোগ করলে, আমার ড্রাইভার আবুলের সাথে যোগাযোগ করলে একেবারে আমার জায়গা মতো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার এই আদরের মঞ্জু, উনি নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই মিলে একটু শরিক থাকেন। হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়ে মসজিদে দেবেন। 30 কোটি টাকার মসজিদ, আপনার এই টাকা দিয়ে মসজিদ হয়ে যাবে বিষয়টা এমন না, কিন্তু একজনও বাদ যাইয়েন না। 1000, 2000 মসজিদে দিবেন, মনেও থাকবে না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই দেন, শরিক থাকেন। একটা ব্যাগ কি আছে? ব্যাগ, আচ্ছা, অসুবিধা নেই। মাশাল্লাহ
মাশা আলম ভাই উনি 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। একটা ব্যাগ ট্যাগ নাই, একটা ব্যাগ ব্যবস্থা করে। তো আমি এই আপনাদের এই সবাই দাঁড়িয়ে যারা আছেন সবাই দিয়েন। আপনি 2 টাকা দিলে মরে যাবেন না, কিন্তু আপনি তো মসজিদের শরিক হইলেন, যে আমিও 2 টাকা দিয়ে শরিক হইলাম। আল্লাহ বরকতের মালিক। তা সবাই মিলে আমরা শরিক থাকবো। আর বিশেষ করে এই মাহফিলটাকে আগামী বছর সুন্দর করে ইনশাআল্লাহ যারা ইন্তেজামিয়া কমিটি আছেন সুন্দর করে পরামর্শ করে আগামী বছর যেন আরও সুন্দরভাবে হয়। এ তো মাশাআল্লাহ। হ্যাঁ দেন, রাখেন আপনি, এখানে রাখেন, এখানে থাক।